শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যেবেলা চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। ওদিকে ঘরে দিয়েছি, তেনাদের গরম লাগছে বলে সব ঘরে ঢুকে গেছে এসিতে। আমি এখন কি করবো, এখানে আছি কিচেনে, বুঝেছেন। চা খেয়ে এখন রান্না ঘরে যাব। আজকে সারাদিন বৌনিবাটা কিছু হয়নি, কোনো মন মেজাজ ভালো না, কোনো ভিডিও করিনি, বুঝেছেন। তো এই এখন আবার সন্ধ্যেবেলা এলাম তোমাদের সাথে দেখা করতে। আর ওবেলা রান্নাও করেছি, তোমাদের দেখায়নি, কিচ্ছু দেখায়নি। এখন এসছে একটা ডিম ভাত, যা এসছে তাই, এতেই খুশি। বউনি তো করি, তাই না। রাত্রিরে রান্না হবে এখন। রাত্রিরে রান্না বিশেষ কিছু হবে না, ময়দা খালি মুলবো, মুলে এক চিপটে কড়াই তেলে ঢেলে দেবো, ছেঁকে তুলে নেবো। আর পটল আলুর ছক্কা আছে, ওই যে রাতে খাওয়া যায়। চলো তোমাদের দেখাই পটল আলুর ছক্কাটা। পটলের ছক্কা না, ওটা রসা। যেরকম করেছি সেরকম পড়ে আছে পটল আলুর রসা। কেউ খায় না ব্যাটাগুলি। দুপুরে ওরা আলু মাখা ডাল দিয়ে খেয়ে নিয়েছে, এই যে মুগের ডাল, আলু মাখা ডাল আর পাঁপড় ভাজা দিয়ে সেরে নিয়েছে। এখন ওই লুচি করবো, ওইতে হয়ে যাবে। চলো, আর ফাঁকা ভিডিও করে লাভ নেই, কোনো কাজ নেই। আর একটা জিনিস দেখাবো তোমাদের, দাঁড়াও না, সব বসো, চা খাচ্ছ তো। হ্যালো বন্ধুরা, চা ফা খেয়ে একটা বললাম না তোমাদের একটা জিনিস দেখাবো, তো খেয়ে নিয়েছি। এখন দেখাচ্ছি, দেখো কি জিনিস দেখাই তোমাদের। এই এলো আমাদের বাড়ি। আমরা এখনো কিনে এনেছিলাম পূর্ণিমাতে। একটা না লুজ কিনে এনে ঠাকুরকে দিয়েছিলাম। এই দেখো, ও এবার তক করছে, গাছ পাতা কাঁঠাল। একটা না, দুটো, দেখো। একদম মানে কি বলবো, ডান্ডি পুরো শক্ত। দুটোই তো তক করছে, কোনটা রাখবো? হ্যাঁ, এও তক করছে, এটা বেশি তক করছে। যেটা পড়া আছে সেটাই রাখো। হুম, যেটা নড়া হয়ে আছে দুটোই তক করছে। ওই না, চলো একটা কাঁঠাল ছাড়িয়েই ফেলি। হ্যাঁ, এটা পান তো খেয়ে নিই, তারপর কাঁঠালটা ছাড়াচ্ছি। এটা পেপার বিছিয়ে নিই, না একটা কাপড় বিছিয়ে নিই, আটা ভর্তি হয়ে যাবে। এটাকে গুছিয়ে একটু ঘরেই রাখবো, ঘরে ঠান্ডা থাকে, এসে চলে। এখানে রাখলে আরও পেকে যাবে। এ অল্প বয়সে পেকে গেছে, আরও অল্প বয়সে পেকে যাবে, বুঝেছ। চলো, আর এই হাতে না তেল মাখালে, এই পেন দিয়ে কাঁঠালে রাখা একদম লাগলে আর ছাড়বে না। তাই আমার তেল মেখেই রাখুক, আমার পেন যা হওয়ার হয়ে গেছে, আর পেন হবে না। ছুরি বানিয়েছি কি দিয়ে দেখো বন্ধুরা, ঠাকুর ঘরের ছুরি, সেই ঠাকুর ঘরে। তা এখন ঠাকুর ঘর বন্ধ হয়ে গেছে, কে যাবে? এই ঠাকুরের খুন্তি নিচেই থাকে, এই দিয়েই ছুরি বানিয়ে নিয়েছি। হয়ে যাবে, পাকা তো, একটুখানি ভাঙলেই হয়ে যাবে। ওই যে উপরে দেখো, তাকাও, হয়ে যাবে। এটা গাছ পাতা কাঁঠাল তো। ছোট ছোট কুয়া, কিন্তু খুব মিষ্টি হয়ে গেছে কাঁঠাল। এটা ফলটা বলুন, কাঁচায় কত সুস্বাদু করে রান্না করে খাওয়া যায়, কত রকম চপ বানিয়ে খাওয়া যায়, কত রকম কি করা যায়। পাকলে আবার পুজোর কাজে লাগে, খাওয়া হয়। দানাগুলি আবার বাটা চচ্চড়ি সব হয়। চলো কাঁঠালগুলি ছাড়িয়ে নিয়ে আগে। হয়ে গেছে বন্ধুরা, ছাড়াবো, তোমাদের দেখানো হলো না। ওই ছোটো গামলাটা করে ঠাকুরের জন্য রাখলাম, ছেলে তুলে নিয়ে গেল, আর ঘরে 4-5 জন আছে, পাঠিয়ে দিয়েছি। কেন? পরে খাবে, থাক, পরে খাস, খাবে না। এবার তোমাদেরকে বলিনি কিন্তু কাঁঠালটা করতে এসছে এরকম। আমি দেখো মানুষটা, কাঁঠালটা এসছে আমার ছেলের ছাত্র বাড়িতে, বুঝেছো। গত বছরে দুটো দিয়েছিল, এবছরে দুটো দিয়েছে। ওদের গাছে কাঁঠাল হয়। এবার এগুলোকে কালকে দূরে ছুঁড়ে ফেলতে হবে,
আর নাইলে এই বাড়ির সামনে যদি কোথাও পেলি এর গন্ধ এরম করে করে আসবে, বুঝেছো বন্ধুরা? তোমরা জানো, আমরা জানি এই কাঁঠালের গন্ধ এরকম করে করে আসবে। হ্যাঁ সত্যি যায়। হুম, যাদের বাড়িতে কাঁঠালি চাপা ফুল গাছ আছে সেই সব বাড়ির গাছের গোড়ায় থাকবেই থাকবে। কারণ আমরা একদম প্রমাণ, এই যে ভচাচ কাকিনারা আছে না, এই যে এই বাড়িটা, ওদের বাড়ির সামনে একটা গন্ধ, ওদের কাঁঠালি চাপা ফুল গাছ ছিল, সাংঘাতিক সাংঘাতিক জিনিস। লাস্ট ওরা গাছটা কেটেই দিল, ওই গন্ধ আসে। এটাই আমার ছেলেকে বললাম, এটাকে কালকে দূরে ছুঁড়ে ফেলতাম ওই দিকে। চলো, কাগজটা ফাইটাই গেল। দেখো প্লাস্টিক নেই। হ্যালো বন্ধুরা, এই দেখো সারাদিন আজকে তো কিছু হয়নি, কি বলবো, বৌনি পর্যন্ত হয়নি, তাই রাত্রে এসছে এখন এই যে 3টে ডিম ভাত, মানে ডিম থালি। তো ডিম থালির সাথে কী দেওয়া হয়েছে, এই দেখো প্রথমেই দেখো ডাল, আর এখানে আছে পটল আলুর রসা, আলু ভাজা, আর এখানে এই যে মুড়ে দেওয়া হয়েছে। যাই হোক, একটুখানি দেখিয়ে দিচ্ছি এক ঝলক, না ভালো করেই দেখায়, ডিম কষা। এই 3টে যাবে, 3টে ফয়েলে ডিম আছে, 3টে ফয়েলে আলু ভাজা আছে, 3টে ফয়েলে ডাল আছে, 3টে ফয়েলে তরকারি আছে, আর ওদিকে ভাতটা হচ্ছে। ভাতটা হয়ে গেলে দিয়ে দেবো, ততক্ষণ এগুলো গুছিয়ে নিলাম। চলো এগুলো করে নিয়ে তারপর রান্নাঘর মুছে গুছিয়ে তারপর আমাদের রান্না হবে। আমাদের নাকি শনিবার নিরামিষ, কী করবো, পরিস্থিতি বুঝে সবই করতে হবে। তো বন্ধুরা, এই দেখো রাতে খাবার হয়ে গেছে আমার। এই যে রাতে খাবার বলতে ওই যে ওরা আলু পটলের রসা আছে, আর এই যে ছোটো ছেলের জন্য একটু কুমড়ো ভাজি করলাম কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে হয়েছে এই যে সিমুয়ের পায়েস। এই হচ্ছে রান্না, একটু অল্প ভাত আছে এইভাবে। আর ওখানে হচ্ছে লুচি ভাজা, বুঝেছো? আমি ভাজতে যাচ্ছিলাম, পুতলি এসেছি, বলে দাও আমি ভেজে দিই তাকে, ও ভেজে দিল। লুচি ভাজা হয়ে গেছে, লুচি ভাজা হচ্ছে। তা আজকে ওই যে দেখো কতদিন পর পুতুলের জ্বর, শরীর খারাপ, ডিউটি থেকে এসছে, এসে আবার আমাদের বাড়ি এসছে। তো যাই হোক, লুচি টুচি ভাজা হয়ে গেছে, এদিকে রাতের খাবারও হয়ে গেছে, 10টা বেজে গেছে, এখনও তোমাদের দাদাভাই বাড়ি আসেনি, এবার এসে যাবে। আমি এবার গিয়ে একটু গা ঠান্ডা করব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। কালকে আবার নতুন ব্লগের সাথে আবার